নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইজানেরা গ্রামবাসীরা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, অযথা সময় নষ্ট না করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে এসে হাজির হয়ে যান। এসেছি ভাইজান ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের পীরের আওলাদ হিসাবে মুক্তাসার দুই চার কথা বলে আপনাদের খিদমাত থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আপনারাও দোয়া চান। আল্লাহ পাক যেন দুই চার কথা শুনে বলে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। দেরি না করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فيا أيها الغازرون رحمكم الله. قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا. मेरे आँखों के पुतली में जलवाग़े मुहम्मद का, मेरे दिल की आईना में कि नक्शा मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना रसूलुल्लाह हबीबुल्लाह। আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে দাদা পীরের মুরিদগণ। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে
নবী পাকের উম্মতগণ আসমান জমিনের লক্ষ তারা 18,000 মাখলুকাত আল্লাহর তসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसार फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिलागा दीन मिला ईमान मिलागा पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह आदम नबी सफीउल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह आदम नबी सफीउल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह मूसा नबी कलीमुल्लाह अमदर नबी हबीबुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد نبي عبادي أني أنا الغفور الرحيم وأن غضبي هو العذاب العليم قال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت قال الله تعالى في آية أخرى وما محمد إلا رسول وقال النبي صلى الله عليه وسلم أستغفر الله وأتوب إليه فإن العبد إذا رفع ثم تاب تاب الله عليه قال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাব্বা সুন্নতি ফাকাদ গাব্বানি ওয়া মান গাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্যারে হাজিয়ান মজলিস, উপস্থিত আমার দিন দরদি নেককার ইমানদার, আল্লাহ ওয়ালা নামাজি রোজাদার, আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা, হাফেজে কোরআন, আমার মুরব্বী চাচা জান গণেরা, জওয়ান যুবক ভাই জানেরা, পর্দারি অন্তরালে আমাদের সকলের মা ও বোনেরা, আমার সমবয়স্ক নওজওয়ান তরুণীরা, মহান আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের দিনটাকে কবুল করে নিয়ে আমাদের সকলকে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তো ভাইজান, জান্নাত বাগানে এসে বসেছেন, বেহেশতের বাগানে আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছে। কার মাহফিলে এসেছে? এটা কোন দুনিয়াদারের মাহফিল, আমার আপনার মাহফিল, কোন এমএলএ এমপি নেতা কোন পার্টির মাহফিল না। কিসের মাহফিল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহ রাসূল বললেন কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলটা হলো আল্লাহ পাকের মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিসের মজলিস? মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ। ইলমের মজলিসটাও আল্লাহ পাকের মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলাম, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, যে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনার গুনাহগার বান্দা বান্দীদের কবুল করে নিয়ে, পছন্দ করে নিয়ে, দুনিয়ার অন্য কোন জায়গাতে না বসিয়ে স্বয়ং তিনার নিজের মাহফিলে নিয়ে এসে হাজির করিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে এসে বসেছে, বেহেশতের বাগানে এসে বসেছে, আল্লাহ আল্লাহ রসুলের মাহফিলে এসে বসেছেন, কোরআন হাদিসের মাহফিলে এসে বসেছেন। এমনি এমনি কে এসে বসেছেন যে লাভ আছে, উপকার আছে, ফায়দা আছে বলে এসে বসেছে। ফায়দাটা কি, লাভটা কি? জান্নাতের বাগানে বসে লাভ কি আছে, উপকার কি আছে? আল্লাহ রসুল বললেন, যদি কোন আল্লাহ পাকের বান্দা জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ যদি বলে, আল্লাহ পাকে যদি একবার তারিফ করে, আমার আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে এসে বসেছেন, উপকার কি আছে? আল্লাহ রসুল সাহাবা হুজুরদের লক্ষ্য করে বললেন, আমার সাহাবা গণেরা, দুনিয়া জমিনে যে জায়গায় জান্নাতের বাগান হবে, বেহেশতের বাগান হবে, ওই জায়গাতে গিয়ে বসবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা রিয়াজুল জান্নাত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেহেশতের বাগান কোনটা? আল্লাহ নবী কি বললেন? ক্বালা হালাতুজ যিকর, যে জায়গায় কোরআন হাদিসের কথাবার্তা হয়, আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহর মাহবুব বান্দাদের কথাবার্তা আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক 8টা বেহেশতের মধ্যে একটা বাগান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে এসে বসেছেন, উপকার কি আছে, লাভ কি আছে, ফায়দা কি আছে? আল্লাহ রসুল জানিয়ে দিলেন, জান্নাতের বাগানে বসে থেকে যদি কোনো আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক সে বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি উপকার আছে? জান্নাতের বাগানে এসে বসেছেন, দুটো জিনিস আরো হয়। কি? 1 নাম্বার গুনাহ মাফ হয়, দ্বিতীয় নাম্বার নেকি অর্জন করা হয়।
এই জায়গাতে আপনারা এসে বসেছেন, হাজির হয়েছে, কোন উদ্দেশ্যে এসেছে? গুনাহ মাফের জন্য, না নেকি অর্জন করার জন্য, না আল্লাহ রসুলকে খুশি করার জন্য? কি জন্য এসে হাজির হয়েছে? জান্নাতের বাগানে এসে বসেছেন, উদ্দেশ্য হলো একটা, আল্লাহ রসুলকে খুশি করা। আল্লাহ পাককে খুশি করতে গেলে, আল্লাহ পাককে রাজি করতে গেলে, নবী পাককে মোহাব্বত করতে গেলে কি করতে হবে? আল্লাহ পাককে রাজি করতে হলে, আল্লাহ পাককে খুশি করতে হলে কি করতে হবে? আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে খুশি করতে চাইলে, আমাকে রাজি করতে চাইলে আমার হাবিবকে ভালোবাসো। হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাককে খুশি করতে গেলে নবীকে ভালোবাসতে হবে। আর নবী আমার বললেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বাহুল্লাহু। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, সে আমার আল্লাহ পাকের ভালোবাসায় ধন্য হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে? নবী পাককে যারা মোহাব্বত করেছেন, নবীকে যারা ভালোবেসেছেন, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মোহাব্বত করতে হবে। সাহাবা হুজুর রাসূলকে মোহাব্বত করেছে। তারা যখন ইচ্ছা হতো, মনে যখনই চাইতো রাসূলুল্লাহকে দেখবো, রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে যেত, রাসূলুল্লাহ নুরানি চেহারাটা দেখতো, তাদের মন ভরে যেত। কিন্তু আমি আপনি কি রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি? যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কারা রাসূলুল্লাহকে অন্তর থেকে মোহাব্বত করেন, হাত তুলে দেখান তো। আমার এতটুকু বিশ্বাস, একটা হাত নিচে থাকবে না। থাকবে কি? কেন? রাসূলকে মোহাব্বত করি। যদি বলি রাসূলের সঙ্গে কজনার দিদার হয়েছে, হাত তুলে দেখান তো, হাত উঠবে? একটা হাত উঠবে কি? উঠবে না। কেন? রাসূলের সঙ্গে দিদার হয়নি তো হাত উঠবে। রাসূলের সঙ্গে দিদার হবে কি করে? রাসূলুল্লাহকে যতটা মোহাব্বত করা দরকার, যতটা ভালোবাসা দরকার, ততটা আমি আপনি আজ পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি। আজ পর্যন্ত রাসূলকে ততটা মোহাব্বত করতে পারিনি। রাসূলুল্লাহকে যতটা মোহাব্বত করা দরকার, অতটা রাসূলুল্লাহকে যদি মোহাব্বত করতে পারতাম, আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে কি করতে? আমাদের ঘুমের মধ্যে স্বপ্নে রাসূলুল্লাহ দিদার নসিব করিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে গেলে নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে হলে, নবীকে যারা ভালোবেসেছেন, নবীকে যারা মোহাব্বত করেছেন, তাদেরকে মোহাব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। রাসূলকে কারা মোহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেয়। রাসূলকে কারা প্যার করেছেন, তাদের থেকে শিক্ষা নেয়। শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে, অন্তরটাকে পরিবর্তন করতে হবে। এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বার করে দেবেন, তা করলে হবে না। আজ থেকে 30-40 বছর আগে পিছিয়ে যান, তখন জলসা ওয়াজ মাহফিল বেশি হতো না কম হতো? যে কম হতো, কিন্তু ওয়াজ শোনার মানুষ ছিল, মানুষের মধ্যে ওয়াজ শোনার একটা আগ্রহ ছিল। কিন্তু আর এখন জলসা মাহফিল ওয়াজ বেড়ে গিয়েছে, কিন্তু মানুষের মধ্যে ওয়াজ শোনার যে আগ্রহ, এটা কমে গিয়েছে। এখন গ্রামে গঞ্জে ওয়াজ হলে কি হয়? ওয়াজ হচ্ছে, ঠিক আছে, একটু বসে আসি, দেখে আসি। এখন মনগুলো হয়ে গেছে এরকম, একটু বসছে, উঠে চলে যাচ্ছে। ওয়াজ একটুখানি বসে উঠে চলে গেলে হবে না। বসবেন তো বসার মতো বসবেন, শুনবেন শোনার মতো শুনবেন। আর যদি এইরকম মনে করেন যে একটুখানি যে হাজির দিয়ে আসি তাহলেই হলো, একটুখানি হাজির দিয়ে আসি তাহলেই হলো, হবে না। নামাজ আপনি পড়বেন, মসজিদে আপনি যাবেন, নামাজের একটা নির্ধারিত টাইম থাকে। এই টাইমে আজান হবে, এই টাইমে নামাজ হবে।
যদি মনে করেন নামাজের টাইমে যা একটু মসজিদে হাজির দিয়ে আসি, নামাজ হবে কি? আদায় করা হলো? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, মুসল্লি সাহেব দাঁড়িয়ে আছে জামাতে, ওই পিছন দিকে গিয়ে জামাতের কাতারে একটুখানি চুপ করে হাতটা এরকম বেঁধে দাঁড়িয়ে হয়ে গেল, চলে আসলো, হবে না। তেমন জান্নাতের বাগানে এসে বসে একটুখানি হাজির দিয়ে বসে চলে গেলেন, আশা পূরণ হবে না। জান্নাতের বাগানে গিয়ে যে উদ্দেশ্য, যে আশা নিয়ে যাবে, সে আশা পূরণ করতে গেলে কি করতে হবে? যতক্ষণ জান্নাতের বাগান হবে ততক্ষণ বসে থাকতে হবে। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে যে জায়গায় ওয়াজের মাহফিল হবে, জান্নাতের বাগান হবে, আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা ওই জায়গাতে গিয়ে বসবে। সাহাবা হুজুরকে আল্লাহ রসুল কি বললে? আমার সাহাবাগণেরা যে জায়গায় জান্নাতের বাগান হবে ওই জায়গাতে গিয়ে বসবেন। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত জান্নাতের বাগান শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান শেষ না হয়। সেটা কতক্ষণ? সাহাবা হুজুরে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সেটা কতক্ষণ? আল্লাহ রসুল কি বললে? আমার সাহাবাগণেরা, দুনিয়া জমিনে যে জায়গায় জান্নাতের বাগান হয় ওই জায়গাতে আল্লাহ পাকের কোন গুনাহগার বান্দা নেক নিয়ত করে জান্নাতের বাগানে শেষ দোয়া পর্যন্ত বসে থাকে। শেষ দোয়া করে যখন সে বান্দা বাড়ির দিকে ঘুরে চলে যায়, আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে কিছু মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দেয়। মালায়েকা ফেরেশতাদের আল্লাহ পাক হুকুম করে দেয়, ও আমার মালায়েকা ফেরেশতারা, দুনিয়া জমিনে অমুক জায়গায় জান্নাতের বাগান হয়েছিল, আমার গুনাহগার বান্দা বান্দিরা এসে বসেছিল, আখিরি দোয়া শেষ দোয়া হয়ে গিয়েছে, জান্নাতের বাগান শেষ। বান্দা বান্দি আখিরি দোয়া করে বাড়ির দিকে ফিরে যায়। ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা বান্দির পিছনে চলে যান, বান্দা বান্দির পিছন থেকে চিৎকার করে আপনারা বলে দেন, ও আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দিরা জান্নাতের বাগানে বসেছিলেন, এখন বাড়িতে চলে যাচ্ছে, যান বাড়ির দিকে চলে যান। জান্নাতের বাগানে বসার কারণে, বসে জান্নাতের বাগান যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ বসে থাকার কারণে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আর আল্লাহ পাক খুশি হয়ে আপনাদের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এসে বসে চলে যাওয়া আর এসে বসে শেষ পর্যন্ত উঠে যাওয়া, দুটো কি এক? দুটো এক নয়। মাদ্রাসায় যাবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, ক্লাস হয়। মাদ্রাসায় যাবেন, ক্লাস হয়, তার সঙ্গে নামের হাজিরাও করা হয়। স্কুলে যাবেন, ক্লাস হয়, তার সঙ্গে নামের হাজিরাও করা হয়। কলেজ ইউনিভার্সিটি যেখানে যাবেন, ক্লাসের সঙ্গে প্রেজেন্ট করা হয়, নাম ডাকা হয়। তাহলে আপনি ক্লাসে গেলেন কিসের জন্য? পড়তে গেলেন, ক্লাস করতে গেলেন। আর ক্লাসে বসলেন, যে নাম ডাকা হয়ে গেল প্রেজেন্ট দিয়ে, আপনি যদি উঠে চলে আসেন, ক্লাস করাটা পুরো হলো? যে ক্লাস করাকে পুরো হবে? হবে না। তো জান্নাতের বাগানে প্রেজেন্ট দিয়ে হাজির দিয়ে উঠে চলে গেলে হবে না, এসে বসতে হবে, বসার মতো বসতে হবে। বসেছিলেন যেমন সাহাবা হুজুর করে, এসে বসেছেন, ওয়াজ শুনবেন, শোনার মতো শুনবেন, যেমন শুনেছিলেন আল্লাহ পাকের ওলি বান্দা করেন। সে আল্লাহ পাকের ওলি আপনাদের পাশে শুয়ে আছেন, পাতিখানে পাশে শুয়ে আছেন। কে? আল্লাহ পাকের ওলি হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ। কালকেই হয়ে গেল হুজুরের দরবারে জলসা। কেমন ওয়াজ শুনেছিলেন? কে ওয়াজ করেছিলেন? দাদা হুজুর কে বলে ওয়াজ করেছিলেন, সুফি আব্দুল মোমেন বসে ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়েছে। জান্নাতের বাগান আল্লাহর ওলি হওয়ার জায়গা, বেহেশতের বাগান আল্লাহর ওলি হওয়ার জায়গা। সুফি আব্দুল মোমেন এমনি এমনি আল্লাহর ওলি হয় না, হয়েছে, ওয়াজ শুনেছেন, আমল করেছে, আল্লাহর ওলি হয়েছে। ওই রকম ওয়াজ শুনে আমল করেন, আল্লাহর ওলিদের মোহাব্বত করেন, নবী পাকের ভালোবাসা হাসিল করেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। যে বান্দার উপরে আল্লাহ পাক খুশি হয়ে যান, সারা জীবনের গুনাহ মাফ করে বান্দা বান্দিকে ওলি বান্দা বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছে, মনটাকে পরিবর্তন করার চেষ্টা করে। রসুলকে যারা মোহাব্বত করেছেন তাদের থেকে শিক্ষা নেয়, রসুলকে কারা মোহাব্বত করেছে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের পাশে হুজরা খানায় নবী আমার বসে আছে, সাহাবা হুজরা বসে আছে। আল্লাহ নবীর সামনে একজন সাহাবা হুজরা আসলেন,
নাম হযরতে সাদ। কে সাদ? দেখতে কিন্তু কালো ছিল। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ হুজুর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি সাদ আপনার সমস্ত সুন্নাতের মধ্য থেকে আমি সাদ আর একটা সুন্নাত আদায় করতে চাই। এই সুন্নাতটা কি? দাড়ি রাখা, জুব্বা পরা, তওবানু পরা, টুপি পরা, কি সুন্নাত? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর সুন্নাতের মধ্য থেকে আর একটা সুন্নাত আছে আপনার বিবাহ শাদী করা। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বিবাহ শাদী করা আপনার সুন্নাত, আমি সাদ আপনার এই সুন্নাতটা আদায় করতে চাই, কিন্তু আমি দেখতে কালো, দেখতে খারাপ, এর জন্য কেউ আমার সঙ্গে বিবাহ শাদী দিতে চায় না। হুজুর আপনি ঠিক করে দেন, আপনি যেখানে বলবেন আমি সাদ ওই জায়গাতেই বিবাহ শাদী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমার আপনার ছেলে পুলে যদি কেউ বলে, তার বাপ মা যদি বলে অমুক জায়গায় তোমার বিয়ে হবে, ছেলে কি করবে? যে কি করবে? খুশি খুশি বিয়ে করবে? কি করবে? কাজ আর খুঁজে পাইনি, কাজ আর খুঁজে পাইনি, আমার জন্য বিয়ের দিকে মেয়ে অমুক জায়গায় বিয়ে করবে বললেই হলো। ঠিক বলছি না ভুল বলছি? যে এখন সমাজে হচ্ছে না, হয়নি? সাহাবা হুজুর কি বলেন? হুজুর আপনি যেখানে ঠিক করবেন সেখানে বিবাহ শাদী করবেন। আল্লাহ নবী কি বললেন? ও হযরতে সাদ অমুক জায়গায় চলে যান, আমার এক সাহাবা আছে, সাহাবার একমাত্র কলিজার টুকরি বেটি, যান সাহাবাকে গিয়ে বলেন আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আমি সাদ এসেছি আপনার মেয়েকে বিবাহ শাদী করতে। আল্লাহ নবী হুকুম দিলেন, হযরতে সাদ হুজুর চলে গেলেন, সাহাবা হুজুরকে গিয়ে বলতে লেগেছিল, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী পাঠিয়েছেন, আমি সাদ এসেছি আপনার মেয়েকে বিবাহ শাদী করব। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আপনার ওয়াজ শুনছেন তো নাকি? জি ওয়াজ শুনছেন তো? এই কচিরা চুপচাপ বসে থাকবে, একদম চুপ, মুখ দিয়ে কোনো আওয়াজ না বেরোয়। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ হুজুর গিয়ে বললেন কাকে? মেয়ের বাপকে। কি? এসেছি আপনার মেয়েকে বিবাহ শাদী করব। এখানে আইবুড়ো ছেলে কেউ আছেন? হাত তুলে দেখবেন, এখনো বিয়ে শাদী হয়নি, একটা মাত্র আর নেই, সব দেখতে পাচ্ছি, মুখগুলো সব বুঝতে পারছি, হাত তোলো। আই লজ্জা করছে, আর লজ্জা করালাম নেই, হাত তোলো। আরে আমার এখনো বিয়ে শাদী হয়নি, হাত তুলেছিলেন, হাত তুলেন তো। যা আইবুড়ো ছেলে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, মাঝে মাঝে একটু পরীক্ষা করবে, তোমরা একটু পরীক্ষা করা দরকার আছে। আচ্ছা বলেন তো, যদি কোনো ছেলে তার মেয়ের বাপকে গিয়ে বলে এসেছে আপনার মেয়েকে বিবাহ শাদী করবো, মেয়ের বাপ কি করে? কি করবে? খাতি যত্ন করবে তো নাকি? হ্যাঁ, জোয়ান জোয়ান ছেলে আইবুড়া আছো যাবে, যে মেয়েকে পছন্দ হবে মেয়ের বাপকে গিয়ে বলবে এসেছি আপনার মেয়েকে পছন্দ হয়েছে, বিবাহ শাদী করবো। মেয়ের বাপ কি বলবে? যাক ভালোই হয়েছে। এই কদিন কিন্তু খুব গরম পড়েছে, মেয়ের বাপ কি ভালোই হয়েছে। এত গরমে মেয়ের জন্য কষ্ট করে ছেলে খুঁজতে হলো না, ছেলে নিজের থেকেই এসেছে। এসো বাবা ভেতরে উঠে এসো, একটু খাতি যত্ন করি। খাতি যত্ন মানে কি? ভালো মতোই খাতি যত্ন করবে, খেটো লাঠি নিয়ে পিছু পিছু দৌড়বে। ঠিক বলছি না ভুল বলছি? তেমন হযরতে সাদ কি বলছেন কাকে? মেয়ের বাপকে। কি? এসেছি আপনার মেয়েকে বিবাহ শাদী করব। আল্লাহ নবী সাহাবা রেগে গেলেন, রে হযরতে সাদ কি বলে? আপনি এসেছেন আমার মেয়েকে বিবাহ শাদী করবেন, আপনার সঙ্গে হযরত আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ কালো দেখতে, কালো বলেছেন মনে দুঃখ করে ফিরে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবার টুকরি বেটি আওয়াজ দেয়, ও আমার আব্বা জান, আপনি সাদকে ফিরিয়ে দেবেন না, আপনি সাদের মনে দুঃখ দেবেন না, ও আমার আব্বা জান, সাদকে ফিরিয়ে দেবেন না, সাদকে আমি বিবাহ শাদী করতে চাই। আল্লাহ নবী সাহাবা কি করতে লাগলেন, ও আমার সাদের সঙ্গে তোমার বিবাহ শাদী দেওয়া হবে না, সাদের সঙ্গে তোমার বিবাহ শাদী আমি দেব না। হযরতে সাদ দেখতে কালো, হযরতে সাদ দেখতে কুৎসিত, হযরতে সাদ দেখতে খারাপ, হযরতে সাদের সঙ্গে তোমার বিবাহ শাদী হবে না। আল্লাহ নবী সাহাবার কলিজার টুকরি বেটি বলতে থাকে, ও আমার আব্বা জান, হযরতে দেখতে কত কি হয়েছে, হযরতে সাদকে আমি শাদী করতে চাই।
কারণ যে কাজে আল্লাহ রাসূল রাজি ওই কাজে আমার আল্লাহ পাক রাজি। হযরতে সাদের সঙ্গে আমার বিবাহ শাদী আল্লাহ রাসূল রাজি, আল্লাহ রাসূল যে বিবাহ শাদী রাজি আল্লাহ পাক ও রাজি। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল যে কাজে রাজি আল্লাহ পাক সে কাজে রাজি। কারণ আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিমুস সালামদের জিজ্ঞাসা করলেন, ও আমার নবী আলাইহিমুস সালাম আপনারা কিসের রাজি? সমস্ত নবী আলাইহিমুস সালাম গণ একই উত্তর দিয়েছে, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা রাজি। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কাকে? রাসূলুল্লাহ, নবীদের নেতাকে। নবীদের নেতাকে জিজ্ঞাসা করলেন, আমার হাবিব ও আমার বন্ধু আপনি কিসের? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের গুনাহ আপনি মাফ করে দেবেন, আমি রাসূলুল্লাহ এতে রাজি। আল্লাহ পাক কি বললেন, আমার হাবিব ও আমার বন্ধু আপনি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা ডাকেন কাকে? হযরতে সাদ হুজুরকে। ও হযরতে সাদ ফিরে আসেন। হযরতে সাদ হুজুর ফিরে আসলেন। আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, ও হযরতে সাদ যান, তৈরি হয়ে যান, আপনার সঙ্গে আমার মেয়ের বিবাহ শাদী আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ চলে গেলেন আল্লাহ নবীর দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি সাদ বিবাহ শাদী করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিবাহ শাদী করতে গেলে যা কিছু সামানপত্র কিনা দরকার তা কেনার মতো আমার কাছে কোনো অর্থ নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন কোথায় গেলে কিছু সাহায্য পাবো। আল্লাহ নবী কি বললেন, ও হযরতে সাদ যান, পাশে আমার জামাতা হযরত আলীর বাড়ি, যান আমার আলীর কাছে চলে যান। আমার আলী গিয়ে বলেন, আল্লাহ রাসূল পাঠিয়েছেন আপনি বিবাহ শাদী করবেন। বিবাহ শাদী করতে গেলে সামানপত্র কিনা দরকার, তা কেনার মতো আমার কাছে অর্থ নাই। আল্লাহ নবী পাঠিয়েছেন কিছু সাহায্য করেন। আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন। হযরতে সাদ আল্লাহ নবীর হুকুম নিয়ে হযরত আলী হুজুরের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ হুজুর হযরত আলী হুজুরের বাড়িতে চলে যায়। ও যুবকেরা আপনারা, আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ হুজুর হযরত আলী হুজুরকে সালাম দিলেন, সালামের জবাব তিনি পেলেন না। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ হুজুর বলতে লেগেছেন, ও আল্লাহ নবী সাহাবা ও আমাদের ভাই হযরতে আলী, আল্লাহ নবী পাঠিয়েছেন আমি সাদ বিবাহ শাদী করব। বিবাহ শাদী করতে গেলে যা কিছু সামানপত্র কিনা দরকার তা কেনার মতো আমার কাছে কোনো অর্থ নাই। আল্লাহ নবী পাঠিয়েছেন কিছু সাহায্য করেন। হযরতে সাদ একবার বললেন, কোনো জবাব পেলেন না। দ্বিতীয়বার বললেন, কোনো জবাব পেলেন না। তৃতীয়বার বললেন, কোনো জবাব পেলেন না। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ হুজুর কোনো জবাবটা না পেয়ে আল্লাহ নবীর কাছে ফিরে যান। আল্লাহ নবীর কাছে ফিরে গিয়ে বলতেই লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আলীর কাছে পাঠালেন। আপনার আলীর কাছে গেলাম, আপনার আলীকে গিয়ে সব কিছু বললাম। আপনার আলী আমার দিকে তাকানো দূরের কথা, আমার সঙ্গে কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আমি সাদ দেখতে কালো, দেখতে খারাপ, এর জন্য আপনার সাহাবাগণেরা আমি সাদকে ভালোবাসে না, আমি সাদকে প্যার করে না, আমি সাদকে মহব্বত করে না। আল্লাহ নবী কি বললেন, ও হযরতে সাদ যার আমার জামাতা আলীর কাছে পুনরায় ফিরে যান। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ হুজুর হযরত আলী হুজুরের বাড়িতে ফিরে যান। আল্লাহ নবী সাহাবা হযরত আলী হুজুর হযরতে সাদ হুজুরকে দেখতে পেয়ে বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবা ও আমাদের ভাই হযরতে সাদ, আপনি আমি আলীকে যখন সালাম দিয়েছেন, সালামের জবাবটা আমি আলী আপনাকে মনে মনে দিয়েছিলাম। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। আল্লাহ নবী সাহাবা হযরত আলী হুজুর বলতে লাগলেন, ও আল্লাহ নবী সাহাবা ও হযরতে সাদ, আপনি আমি আলীকে যখন বলতে লাগলেন, আল্লাহ নবী পাঠিয়েছেন আপনি বিবাহ শাদী করবেন। বিবাহ শাদী করতে গেলে যা কিছু সামানপত্র কিনা দরকার তা কেনার মতো আপনার কাছে কোনো অর্থ নাই। আল্লাহ নবী পাঠিয়েছেন কিছু সাহায্য করেন। ও হযরতে সাদ, আপনি আগেবার বললেন আমি আলী ঠিক করলাম 1000 দিরহাম, দ্বিতীয়বার বললেন
বললেন 2000 দিরহাম, তৃতীয়বার বললেন 3000 দিরহাম। ও হযরতে সাদ, আপনি আমি আলীকে যদি 50 বার বলতেন, আমি আলী আপনাকে 50,000 দিরহাম দিয়ে দিতাম। হযরত আলী কি বলে, ও হযরতে সাদ, 3 বার বলেছেন 3000 দিরহাম নিয়ে যান, যদি 50 বার বলতেন আমি আলী আপনাকে 50,000 দিরহাম দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ 3000 দিরহাম নিয়ে ফিরে যাচ্ছে, পেছন থেকে আল্লাহ নবী সাহাবা হযরত আলী হুজুর ডাকে, ও হযরতে সাদ, ফিরে যাচ্ছে, যাওয়ার আগে একটা কথা শুনে যান। আপনি আমি আলীকে বলছিলেন আল্লাহ নবী পাঠিয়েছেন কিছু সাহায্য করে। ও হযরতে সাদ, আমি আলী কোনো কথা বলি না, কারণ আপনি নবীর কথা বলছেন, আমি আলী নবীর কথা শুনে নিজের অন্তরে মন ভরাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরা রাসূলকে কেমন মোহাব্বত করেছে, কেমন ভালোবেসেছে। হযরত আলী কি বলে, রাসূলের কথা শুনছি, শুনে মন ভরাচ্ছে। কে বলছে? হযরতে সাদ। কোনো কথা বলে না। হযরতে সাদ নবীর কথা বলছে, আল্লাহ নবী পাঠিয়েছে, আল্লাহ নবী পাঠিয়েছে। আলী কোনো কথা বলে না, চুপ। হযরত আলী চাইতেন যখন মন করতে রাসূলের দিদার পেতেন। আলীর মন চায় রাসূলুল্লাহকে দেখব, রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যেতেন। সাহাবা হুজুরা রাসূলকে কেমন মোহাব্বত করেছে, আমাদের মতো নয়। সাহাবা হুজুরা রাসূলকে মোহাব্বত করেছেন, করার মতো করেছে। কেমন মোহাব্বত করেছে। ছেলে যাচ্ছে বিয়ে করতে, যদি কোনো খবর পায় পাশের বাড়ির কেউ একজন মারা গেছে, কি গ্রামের কেউ একজন মারা গেছে, ওটা ফিরে আসবে, কি করবে? বিয়ে করে বউ নিয়ে ফিরে আসবে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না জানেন, মনে রাগ করবেন না, খারাপ ভাববেন না জানেন যে ভাইয়ের ওয়াজ করতে সেরকম করে বলছে না, বলছি আপনাদের বোঝার জন্য। আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ হুজুর 3000 দিরহাম নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। গিয়ে কাপড়ের দোকানে গিয়ে বলতে লাগলেন, কি ভাই দোকানদার, 3000 দিরহাম নেন, বিবাহ শাদী করা যা কিছু সামানপত্র হয় তা আমাকে দেন। হযরতে সাদ বিবাহ শাদী করা সামান কিনপত্র কিনছে, এমন সময় কানের মধ্যে একটা আওয়াজ আসলো, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। খবরটা শুনে হযরতে সাদ হুজুর বলতে লেগেছেন, ভাই দোকানদার, বিবাহ শাদী করা সামানপত্র দেয়া লাগবে না, আপনি আমাকে এক সেট যুদ্ধের পোশাক দেন। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। হযরতে সাদ যুদ্ধের পোশাক নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। দেখলেন আল্লাহ নবী উটের পিঠে সওয়ার হয়ে যুদ্ধ পরিচালনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকলেন, ও হযরতে সাদ। আল্লাহ নবী যখন ডাকলেন, হযরতে সাদ হুজুর আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে একবার তাকালেন। আল্লাহ নবী ইশারা করলেন, হযরতে সাদ যা, যুদ্ধের ময়দানে চলে যান। আল্লাহ নবী হুকুম দিলেন, হযরতে সাদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ হচ্ছে, হতে হতে যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবা হুজুরা ফিরে আসছে। আল্লাহ নবী সাহাবা হুজুরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্য থেকে হযরতে সাদ হুজুরকে খোঁজেন, খুঁজে পেলেন না। সাহাবা হুজুরদের লাশ মারক ফিরে আসে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের লাশের মধ্য থেকে হযরতে সাদকে খোঁজেন, খুঁজে পেলেন না। মনে মনে চিন্তা করতে থাকেন, ও রব্বি আল্লাহ পাক, হযরতে সাদকে তো আমি রাসূলুল্লাহ যুদ্ধ করতে পাঠালাম, আমি রাসূলুল্লাহ হুকুম দিলাম, আমার সাদ আমার সামনে থেকে যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ তো শেষ হয়ে গিয়েছে। আমার সাহাবারা ফিরে আসে, তাদের মধ্যে হযরতে সাদ নাই। সাহাবাদের লাশ ফিরে আসে, তাদের মধ্যে হযরতে সাদ নাই। ও রব্বি আল্লাহ পাক, আমার সাদ কোথায় গেল? আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসতে থাকে, আমার হাবিব ও আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনার সাদ আমি আল্লাহ আমার জন্য, আমার দ্বীনকে শরিয়াতের জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনাকে মহব্বত করে আপনার সাদ আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে।
আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসছে। আল্লাহ নবী শুনলেন, শুনে কিছুক্ষণ সবর করে নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজরা দাঁড়িয়ে আছে। কেন? আল্লাহর নবী যখন হুকুম দেবেন, কিসের হুকুম? সাহাবা হুজরা শহীদ হয়েছে, আল্লাহ নবী হুকুম দেখবেন সাহাবা হুজুরদের কোন জায়গায় দাফন করা হবে, কোন জায়গায় দাফন করা হবে। সাহাবা হুজুরা আল্লাহ নবীর হুকুমের অপেক্ষা দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ নবী কাঁদতেছে, আল্লাহ নবী কাঁদে, নবী আবার কাঁদতে দেয়, নবীকে কাঁদতে দেখে সাহাবা হুজরাও কাঁদছে। আল্লাহ নবী এমন সময় মুচকে মুচকে হাসতে লাগলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরা দেখছে আল্লাহ নবী কাঁদলেন, কাঁদতে কাঁদতে হাসলেন, নবী আবার হাসতে হাসতে পিছন দিকে মুখটা ঘুরিয়ে নিলেন। সাহাবা হুজুর অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে আপনি হাসলেন, হাসতে হাসতে পিছন দিকে মুখটা ঘুরিয়ে নিলেন, হুজুর ব্যাপারটা কি? হুজুর রহস্যটা কি? আমাদের বলতে হবে, হুজুর আমাদের জানাতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ, আমার একটা সাহাবা ছিল হযরতে সাদ, সাদের মনে আশা ছিল আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত আদায় করতে চাই, বিবাহ শাদী করা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, আমার এই সুন্নাতটা আদায় করতে চেয়েছিল, আমি রাসূলুল্লাহ ঠিক করে দিলাম সাদ বিবাহ শাদী করবে, সামানপত্র কিনা দরকার আমি রাসূলুল্লাহ ঠিক করে দিলাম। আমার সাদ যুদ্ধের ময়দানে আসে, বিবাহ শাদী না করে সাদ যুদ্ধের পোশাকটা পরে নিয়ে যুদ্ধের ময়দানে আসে, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম সাদ যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে আপনারা ফিরে আসেন, আপনাদের মধ্য থেকে হযরতে সাদকে খুঁজি, সাদকে খুঁজে পেলাম না, আমার সাহাবাদের লাশ ফিরে আসে, সাহাবাদের লাশের মধ্য থেকে হযরতে সাদকে খুঁজি, হযরতে সাদকে খুঁজে পেলাম না, আমি রাসূলুল্লাহ চিন্তা করতে লাগলাম আমার সাদ গেল কোথায়। আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার সাথ আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ও সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ কাঁদতে লাগলাম, আমি রাসূলুল্লাহ আমার মনে পড়ে যায় হযরতে সাদ, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত আদায় করতে চেয়েছিল, সাদের সুন্নাতটা আদায় করা হলো না, মনের আশা মনেতে রয়ে গেল, আদায় করা হলো না। আমি রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসতে লাগলাম, আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা আমার সাদকে নিয়ে আল্লাহ পাকের দয়ায় জান্নাতে চলে গিয়েছে, সাদকে জান্নাতের মধ্যে গিয়ে সাজাতে লেগেছেন। আমি রাসূলুল্লাহ খুশিতে মুচকে মুচকে হাসতে লাগলাম। ও আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ পিছন দিকে মুখটা ঘুরিয়ে নিলাম, আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন, জান্নাতি অসংখ্য গুণীরা আমার সাদকে বিবাহ শাদী করার জন্য কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একে অপরকে বলতে লেগেছে হযরতে সাদকে আমি বিবাহ শাদী করব, অপরকে বলতে লাগে না আমি হযরতে সাদকে বিবাহ শাদী করব। আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ লজ্জায় মুখটা ঘুরিয়ে নিলাম। জোরে বলবেন না, কি ভাই রাগ করেছেন নাকি? যে কসম টসম খেলেন না তো, যে সুবহানাল্লাহ বলতে বলুক আর আলহামদুলিল্লাহ বলতে বলুক আর আল্লাহু আকবারই বলতে বলুক, বলবোই না, কসম খেলেন না তো, এরকম নিয়ত করে বসেন না তো, এরকম নিয়ত করে যদি কসম খেয়ে বসেন লাভ কার হবে? কার লাভ হবে? ইবলিশ শয়তানের লাভ হবে। যদি বলেন কেন? আল্লাহর গুনাহগার বান্দা বান্দিরা, নবী পাকের গুনাহগার উম্মতের ভালো কাজ করবে, ইবলিশ শয়তান চায়? ইবলিশ শয়তান চাই কি? ইবলিশ শয়তান কি চায়? বান্দা বান্দি বেশি করে খারাপ কাজ করুক, গুনার কাজ করুক। কেন? বান্দা বান্দি বেশি করে গুনাহ করবে, আল্লাহ পাক জাহান্নামে দেবে, ইবলিশ শয়তান চাই তার দলটা ভারী হবে। কিন্তু আল্লাহ পাক কি চায়? আমার বান্দা বান্দিরা বেশি বেশি করে ইবাদত করবে, বেশি বেশি করে নেকি হবে, আমি আল্লাহ পাক খুশি খুশি বান্দা বান্দিদের জান্নাতি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে একবার সুবহানাল্লাহ বলে একবার আল্লাহ পাকে তারিফ করলে আল্লাহ পাক কি করে, কতটা পরিমাণ নেকি হয়। দুনিয়া জমিন থেকে আরশে আজিম কত দূরে, দুনিয়া জমিন থেকে আরশে আজিম কত দূরে, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে? কোন বৈজ্ঞানিক বলতে পারবে? কি ভাইজান পারবে কি? দুনিয়া জমিন থেকে আরশে আজিম কত দূরে, এটা আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আর আল্লাহ রাসূল দুজনেই জানেন। আর কেউ জানে? আর কেউ বলতে পারবে? একবার আল্লাহ পাকের তারিফ করে আল্লাহ রাসূল কি বলে, যে ব্যক্তি আল্লাহ পাকে একবার তারিফ করে আমার আল্লাহ পাক বান্দা বান্দির উপরে খুশি হয়। দুনিয়া জমিন থেকে আরশে আজিম পর্যন্ত যতটা পাকা জায়গা রয়েছে আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামে অতটা পরিমাণ নেকি লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে যারা মোহাব্বত কারা করলো, কেমন মোহাব্বত করলো, আল্লাহ নবী কি বলে? হযরতে সাদ দুনিয়া জমিনে আশা করেছিল রাসূলুল্লাহ সুন্নাত আদায় করবে, দুনিয়া জমিনে আদায় করা হলো না, মনের আশা মনেতেই রয়ে গেল। আল্লাহ পাক কি করলেন, হযরতে সাদকে জান্নাতে উঠিয়ে নিয়ে জান্নাতি হুরেদের সাথে হযরতে সাদ হুজুরে বিবাহ শাদী দিয়ে রাসূলুল্লাহ সুন্নাত আল্লাহ পাক জান্নাতে আদায় করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে মোহাব্বত করেন, করার মতো করেন, আল্লাহকে খুশি করবেন করার মতো করেন, ইবাদত করবেন করার মতো করেন। কারা ইবাদত করেছিলেন, কারা রাসূলকে মোহাব্বত করেছে, আল্লাহ পাকে খুশি কারা করেছেন, তাদের থেকে শিক্ষা নেন, তাদের সোহবতে গিয়ে বসেন, তাদেরকে মোহাব্বত করেন। রাসূলকে কারা মোহাব্বত করেছে? আল্লাহ নবী মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, সাথে আছেন কে? আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী আগে আগে যায়, হযরতে আলী রাসূলুল্লাহর পিছনে পিছে যায়। রাসূল আগে আগে যায়, হযরত আলী রাসূলের পিছে পিছে যায়। এমন সময় হযরতে আলী হুজুর একটা আওয়াজ শুনতে পায়। কোথা থেকে একটা আওয়াজ আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোথা থেকে একটা আওয়াজ আসে, কারা যেন রাসূলুল্লাহকে সালাম দেয়। যেদিক থেকে আওয়াজ আসে হযরতে আলী ওই দিকে তাকিয়ে থাকে, কাউকে দেখতে পায় না। যেদিক থেকে আওয়াজ আসে সেদিকেই তাকায়, কাউকে দেখতে পায় না। আল্লাহ নবী জামাতা হযরতে আলী হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, বারে বারে কোথা থেকে একটা আওয়াজ আসে, কে যেন আপনাকে বারে বারে সালাম দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যেদিক থেকে আওয়াজ আসে আমি আলী ওই দিকে তাকিয়ে দেখি, কাউকে দেখতে পাওয়া যায় না। হুজুর, কে আপনাকে সালাম দেয়, কোথা থেকে আপনাকে সালাম দেয়? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী এমন সময় বলেছিলেন, ও আমার জামাতা আলী, আমি রাসূলুল্লাহ, আমাকে কারা যেন সালাম দেয়, সালামের আওয়াজটা আপনিও শুনতে পান। ও হযরতে আলী, সালামের আওয়াজটা শুনতে পান, যেদিক থেকে আওয়াজ আসে ওদিকে তাকিয়ে দেখেন, কাউকে দেখতে পাওয়া যায় না। ও হযরতে আলী, আপনি কি জমিনের দিকে একবার তাকিয়ে দেখেছেন, নিচের দিকে কি একবার তাকিয়ে দেখেছেন? আল্লাহ নবী সাহাবা হযরত আলী কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জমিনে শুধু ধুলাবালি কাকড় পড়ে রয়েছে। আল্লাহ নবী কি বলে, ও হযরতে আলী, আমি রাসূলুল্লাহ মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যাই, ধুলাবালি কাকড় গুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব আমাদের বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আমাদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। মনেতে বড় আশা আপনার হাবিবকে সালাম দেব, মনেতে বড় আশা আপনার হাবিবকে একবার সালাম দেব। এই সুযোগ আমাদের হয় না। আজকের দিনে স্বয়ং রাসূলুল্লাহ আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, আমাদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আমাদের বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। ও রাব্বি আল্লাহ পাক, আজকের দিনে আমাদের জবান গুলোকে খুলে দেন। ও হযরতে আলী, ধুলাবালি কাপড়ের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমাদের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছে। আমি রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যায়, পানিতে পড়ে থাকে ধুলাবালি কাপড় গুলো, আমি রাসূলুল্লাহ আমাকে দেখে সালাম দিতে থাকে। জুড়ে বলবেন না? রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তা ধুলাবালি কাকড় রাসূলকে দেখে সালাম দেয়। সে ধুলাবালি কাকড় রাসূলকে মহব্বত করতে পারলো,
কিন্তু আমরা নবী পাকের উম্মাতে রসুলকে মহাব্বত করতে পারলাম না। মহাব্বত রসুলকে কারা করেছে? আল্লাহ নবী হুজরা শিবে বসে আছে, সাহাবা হুজরা বসে আছে, আল্লাহ নবী ওয়াজ করছে, সাহাবা হুজরা শুনছে। এমন সময় একটা বাঘ আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে যায়। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। আপনারা এই জায়গায় বসে আছেন, আমি ওয়াজ করছি, এখন যদি একটা বাঘ আসে আপনারা কি করবেন? যে থাক থাক তাজি থাকছে। এখন আমি এই জায়গায় বসে ওয়াজ করছি, আপনারা বসে আছেন, যদি একটা বাঘ এই জায়গায় ঢোকে কি করবেন? বসে থাকবেন? কি করবেন? যে যার মতো দৌড়বে, যার মতো পালাবে। কিন্তু আমি এখানে বসে আছি, আমাকে কেলি যাবে, যে কেলি যাবে। বাঘ যদি ঢোকে, যে যার মতো দৌড়বে, তার ভাইজানের কথা আর মনে থাকবে না। কেন? ওর ভাইজানের সঙ্গে বাঘেদের আলাদা সম্পর্ক আছে। কি ভাইজান আমাকে ছেড়ে দেবে নাকি বাঘ? কি করবে? আল্লাহ নবী বসে আছেন, ওয়াজ করছেন, সাহাবা হুজরা বসে ওয়াজ শুনছেন। এমন সময় একটা বাঘ আসে, সাহাবা হুজরা ঘাবড়ে গেলেন, বাঘ এসেছে, খেয়ে ফেলবে, বাঘ খেয়ে ফেলবে। সাহাবা হুজরা মনে মনে বলেন, আল্লাহ রসুল আছে, বাঘ রসুলের বিনা হুকুমে কিছু করতে পারবে না। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। সাহাবা হুজরা বসে আছে, বাঘের সঙ্গে আল্লাহ নবীর কথা হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবাগণেরা, বাঘ কি বলে? বাঘ কি বলে? আল্লাহ নবী সাহাবা হুজুরা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, বাঘ কি বলে আমরা জানি না, বাঘের ভাষা আমরা বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আপনি তো সবকিছু বুঝেন। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। আল্লাহ নবী এমন সময় বলেছিলেন, আমার সাহাবাগণেরা, আপনারা আপনাদের দুম্বাগুলো নিয়ে, আপনারা আপনাদের বকরিগুলো নিয়ে জঙ্গলের মধ্যে যান, জঙ্গলের মধ্যে চড়াতে নিয়ে যান, জঙ্গলের মধ্যে ঘুরতে নিয়ে যান, জঙ্গলের মধ্যে বেড়াতে নিয়ে যান। বাঘেদের যেটা পছন্দ হয় সেটাকে ধরে নিয়ে গিয়ে খায়, বাঘেদের যেটা পছন্দ হয় সেটাকে ধরে নিয়ে গিয়ে খায়। আপনাদের মনে ব্যথা হয়, আপনাদের মনে দুঃখ হয়, তাই বাঘ আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে বলতেই লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি একটা আইন করে দেন, আপনি একটা রুলস করে দেন, আপনার আইন অনুযায়ী চলবো, আপনার রুলসটাকে ফলো করে চলবো। আল্লাহ নবী সাহাবারা কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনার বাঘেদের বলে দেন, বাঘেদের যেটা ইচ্ছা, যেটা মন চায়, যেটা খুশি সেটাকে ধরে নিয়ে যাবে, আমাদের কোনো দুঃখ নাই। বলবেন না? তাহলে রসুল আমার ওয়াজ করছেন, বাঘ এসেছেন কার কাছে? রসুলুল্লাহর কাছে। সে বাঘ রসুলকে মহাব্বত করলো, বলে কি হুজুর, আপনি একটা আইন করে দেন, আপনি একটা রুলস করে দেন, আপনার আইন অনুযায়ী চলবো, আপনার রুলসটাকে ফলো করে চলবো। বাঘ রসুলকে মহাব্বত করলো, আমি আপনি রসুলকে মহাব্বত করতে পারলাম না। রসুলকে কারা মহাব্বত করেছে, কারা প্যার করেছে? আল্লাহ নবী মরুভূমির ওপর দিয়ে কেটে কেটে যাচ্ছেন, কোথা থেকে একটা আওয়াজ আসে, কে যেন আমার রাসূলুল্লাহকে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, বিআদি মাফ করুন, গোস্তাগিরা ক্ষমা করুন, হুজুর আপনি একটু আমার দিকে আসবে। রাসূল আমার মরুভূমির ওপর দিয়ে কেটে কেটে যায়, কোথা থেকে আওয়াজ আসে, কে রাসূলুল্লাহকে ডাকে। আল্লাহ নবী আগে গেলেন, গিয়ে দেখলেন একটা হরিণ, গলায় দড়ি লাগানো আছে, হরিণ আমার রাসূলুল্লাহকে ডাকে। কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার গলায় যে দড়ি লাগানো আছে, হুজুর দড়িটাকে একটু খুলে দেবেন। জঙ্গলের মধ্যে বাচ্চারা খিদে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদে, বাচ্চাদেরকে একটু দুধ পান করিয়ে ফিরে আসবে। যে আপনাদের বাড়িতে বকরি আছে তো নাকি, ছাগল আছে তো নাকি, গরু আছে তো নাকি, যে গলায় দড়ি বাঁধা থাকে, দড়ি খুলে যদি দেন, ও কোনো জায়গায় গেলে ফিরে আসবে বলে মনে হয়? ফিরে আসবে? বাড়িতে বকরি আছে তো নাকি, যে গলায় দড়ি বেঁধে রাখেন, তো যদি খুলে দেন একবার দড়িটা, কোনো জায়গায় গেলে ফিরে আসবে বলে মনে হয়? কি করবে? কি মনে মনে ভাববে, আবার একবার যখন ছাড়া পেয়েছি আর ফিরে যায়, যাব না। গলা দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যায়। গরু যদি গলা থেকে দড়ি খুলে দেন, কি ভালো করবে? আর ফিরে যাব মালিকের কাছে?
যাবো না, গলা দড়ি ধরে টেনে টেনে আবার একজন পিছন থেকে লাঠির ঘা মারতে মারতে নিয়ে যায়। যাবো না, ন্যাসটা ধরে মুটকা দেয়। ঠিক বলছি না ভুল বলছি? ও ছাড়া পিছু পেলে আর ফিরে আসবে? আল্লাহ নবী কি বলেন, ও হরিণ, তোমার গলা থেকে দড়িটা খুলে দেবো, তুমি গেলে আর ফিরে আসবে? হরিণ কি বলে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি হরিণ যদি ফিরে না আসি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, বাচ্চা ভূমিষ্ঠ হলে যেরকম কষ্ট হয় আল্লাহ পাক যেন ওই রকম কষ্ট দিয়ে আমাকে মেরে দেয়। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আল্লাহ নবী হরিণের গলা থেকে দড়িটা খুলে দিলেন। হরিণ ছুটে ছুটে জঙ্গলের মধ্যে চলে গেল। এমন সময় হরিণের মালিক এসেছে, আল্লাহ নবীকে দেখে জিজ্ঞাসা করে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরিণ কোথায়? আল্লাহ নবী কি বলে, হরিণ জঙ্গলে গিয়েছে তার বাচ্চাদের দুধ পান করাতে, বাচ্চাদের দুধ পান করিয়ে ফিরে আসে। বেশ কিছুক্ষণ হয়ে যায়, হরিণ ফিরে আসে না। আবার হরিণের মালিক জিজ্ঞাসা করে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরিণ কোথায়? আল্লাহ নবী কি বললেন, ও হরিণের মালিক, হরিণ আমি রাসূলুল্লাহ আমাকে কথা দিয়ে গেছে আসবে, দেরি করবে না, কথা খিলাফ করবে না। এমন সময় দেখতে পাওয়া যায় হরিণটা আস্তে আস্তে নবী পাকের দরবারে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখনই কথাটা বললেন, ও হরিণের মালিক, হরিণ আমি রাসূলুল্লাহ আমাকে কথা দিয়েছে ওয়াদা খিলাফ করবে না। এমন সময় দেখতে পাওয়া যায় হরিণটা ছুটে 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 আবার নবী পাকের সামনে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গোস্তাকিটা ক্ষমা করুন, হুজুর আসতে একটু দেরি হয়ে গিয়েছে, বাচ্চাদের দুধ পান করিয়ে আমি হরিণ ফিরে আসি, পেছন থেকে বাচ্চারা মা মা বলে কাঁদতে থাকে, বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না, বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে আমি হরিণ ছুটে ছুটে আবার বাচ্চাদের কাছে ফিরে যায়, বাচ্চাদের কাছ থেকে আবার ফিরে আসার চেষ্টা করি, বাচ্চারা আবার মা মা বলে কাঁদে, বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে বাচ্চাদের কাছে আবার ফিরে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরের জন্য আসতে একটু দেরি হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নিজে কাঁদে আমার গলায় দড়িটা পরিয়ে দিয়ে। যদি বলে যাবে না? আল্লাহর নবী কি বলে, হরিণের মালিককে, হরিণ, ও হরিণের মালিক, আপনার হরিণ কি আমাকে বিক্রি করবে? আপনার হরিণটা কি আমাকে বিক্রি করবেন? হরিণের মালিক কি বলে, ও হযরতে মুহাম্মদ, হরিণ আপনাকে আমি বিক্রি করব না, যদি চান আপনাকে এমনি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় হরিণ জঙ্গল থেকে একা ফিরে এসেছে, আবার কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় হরিণ জঙ্গল থেকে তার বাচ্চাদের সাথে করে নিয়ে এসেছিল। জোরে বলবেন না? আল্লাহ নবী কি বলে, হরিণ বিক্রি করবে? হরিণের মালিক কি বলে, হরিণ আপনাকে বিক্রি করব না, যদি চান আপনাকে এমনি দিয়ে দেব। আল্লাহ নবী হরিণটাকে নিলেন, নিয়ে কি করলেন? কি করলেন? সাথে করে নিয়ে গেলেন? আল্লাহ নবী হরিণটাকে নিলেন, হরিণটাকে নিয়ে হরিণের গলা থেকে দড়িটা খুলে দিয়ে আল্লাহ নবী কি বলেছিলেন, ও জঙ্গলের হরিণ, আমি রাসূলুল্লাহ তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। ও জঙ্গলের হরিণ, যাও তুমি তোমার জঙ্গলে ফিরে যাও, তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও। কিতাবের মধ্যে পাওয়া যায় হরিণটা বারে বারে যায়, হরিণটা সোজা সামনের দিকে যায়, বারে বারে আমার রাসূলুল্লাহ দিকে ঘুরে তাকে সামনে দুটো পা নিচু করে বারে বারে বলতে থাকে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হরিণ সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাকের একজন রাসূল। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? হরিণ জঙ্গলের দিকে যায়, বারে বারে রাসূলের দিকে তাকিয়ে বলে কি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হলো আল্লাহ পাকের একজন রাসূল। তো রাসূলুল্লাহ কে হরিণ মুহাব্বত করলো, আমি আপনি রাসূলকে মুহাব্বত করতে পারলাম না। রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে কেটে কেটে যায়, পরে যদি কোন এক সাহাবা হুজুর আসে,
পরে যদি কোনো সাহাবা হুজুর আসে, তিনি একসঙ্গে একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আজকের দিনে এই রাস্তা দিয়ে স্বয়ং রাসূলুল্লাহ হেঁটে হেঁটে গিয়েছে। কারণ যে রাস্তা দিয়ে নবী আমার হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক ওই রাস্তা থেকে মিসকে আম্বারের খুশবু বার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সে রাস্তা ধুলাবালি কাকু রাসূলকে দেখে সালাম দেয়, রাসূলকে দেখে বাঘ এসে রাসূলের কাছে মহব্বত করে, হরিণ রসুলকে মহাব্বত করলো, ধুলাবাই কাকু রসুলকে মহাব্বত করে, কিন্তু আমরা রসুলকে মহাব্বত করতে পারলাম না। রসুলকে যারা মহাব্বত করেছে তাদেরকে মহাব্বত করার চেষ্টা করে, রসুলকে যারা প্যার করেছেন তাদেরকে ভালোবাসার চেষ্টা করেন। কারণ তাদেরকে ভালোবেসে রসুলের মহাব্বত যদি হাসিল করে নিতে পারে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। যে বান্দার উপরে আল্লাহ পাক খুশি হয়ে যান, সারা জীবনের গুনাহ মাফ করে দুনিয়া জমিনে জাহান্নাম হারাম করে জান্নাতটাকে ওয়াজিব করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে কারা মহাব্বত করেছে, রসুলকে কারা ভালোবেসেছেন, তাদের থেকে শিক্ষা নেন। রসুলকে যারা মহাব্বত করেছেন আল্লাহ পাক তাদেরকে আমাদের মহাব্বত করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা मेरी आँखें तरसती या रब, मेरी आँखें तरसती या रब, मुझको बागे मदीना दिखा दे। आप लोग हिंदू तो समझते हैं ना, ज्यादा समझते हैं थोड़ा समझते हैं जी? हिंदी उर्दू बेशी जाने ना कम जाने? कम। आप लोग थोड़ा थोड़ा हिंदी उर्दू समझते हैं। अगर मना समझ जाओ तो क्या कहना है? अगर मना समझ जाओ तो सुभान अल्लाह कह दो, ठीक है ना? मेरी आँखें तरसती या रब, मुझको बागे मदीना दिखा दे। मेरी आँखें तरसती या रब, मुझको बागे मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, प्यार से जिंदगी देने वाले, मुझको प्यारे नबी से मिला दे। प्यार से जिंदगी देने वाले, मुझको प्यारे नबी से मिला दे। लेके तलवार फारूक घर से, कत्ल करने चले थे नबी को। আবু জেহেল যখন হযরত ওমর ফারুককে হুকুম করেছে, এই ওমর যাও তলোয়ার নিয়ে যাও, হযরত মুহাম্মাদের গর্দান জুদা করে নিয়ে আসো। হযরত ওমর ফারুক তলোয়ার নিয়ে গেলেন কোথায়? আমার নবী পাকের দরবারে। নবী পাকের গর্দান জুদা করতে পেরেছিল? পেরেছিল? পারেনি। রাসূলের কাছে গিয়ে কি বলেছিল? যে তো কবি কি বলছে? लेके तलवार फारूक घर से, कत्ल करने चले थे नबी को। लेके तलवार फारूक घर से, कत्ल करने चले थे नबी को। पास पहुंचे तो की अर्जुरे कर, पास पहुंचे तो की अर्जुरे कर, मेरे महबूब कलमा पढ़ा दे। पास पहुंचे तो की अर्जुरे कर, मेरे महबूब कलमा पढ़ा दे। तन के खा खा के जालिम की कोरे,
हंस के बोले बेलाल गबाशी। হযরতে বেলাল হুজুরের উপরে যখন মক্কার কুফফার কুরাইশরা অত্যাচার করেছিল, কি বলেছিল? এ হযরতে বেলাল, হযরতে মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহর নাম মুখে নিয়ে বন্ধ করে দাও। যদি মুহাম্মদকে ভুলে যেতে পারো, আল্লাহর নাম মুখ থেকে যদি নিয়ে বন্ধ করে দাও, তো আমরা তোমাকে ছেড়ে দেব, আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে বেলাল হুজুর কি নবী পাককে ছেড়েছিলেন? ছেড়েছিল? নবী পাকের মোহাব্বত ভুলেছিল? আল্লাহর নাম মুখ থেকে না বন্ধ করেছিল? কি বন্ধ করেনি। সে রাসূলুল্লাহর উম্মত আমরা, যে রাসূলকে হযরত বেলাল মোহাব্বত করেছে, অত্যাচার হয়েছিল, মুহাম্মদকে ভুলেনি, সে রাসূলের উম্মত আমরা। এখন আমাকে আপনাদের যদি ধরে কেউ, গলার মধ্যে তলোয়ার ঠেকিয়ে যদি বলে এই হযরত মুহাম্মদের নাম লিয়া বন্ধ করে দাও, আল্লাহর নাম মুখ দিয়ে বলা বন্ধ করে দাও, যদি বন্ধ না করো একটা তলোয়ারে তোমার গলা কেটে দেবো, ঘর থেকে মুন্ডু আলাদা করে দেবো, ছেড়ে দেবে? নবীর নাম লিয়া বন্ধ করবে? যদি কেউ কপালে বন্দুক ঠেকিয়ে বলে, কি করবে? বন্ধ করে দেবে? সামনে কয়েকটা মুরব্বি খালি মাথা লাগছে, আর জোয়ানগুলোকে দেখি সব চুপচাপ বসে আছে, কি করবে? জোয়ানগুলো মনে হচ্ছে বন্ধ করে দেবে নাকি? এত নাকি যে মনে মনে যান বাঁচানো ফরজ, বলেই দিন, এখন যেটা বলছে, যেটা বলতে বলছে বলেই দিন না, তারপরে দেখা জানটা বাঁচানোর দরকার, তো তারপরে ফের একবার তওবা করে কলেমা পড়ে নেবো, হয়ে যাবে। যে তাই তো নাকি? যে হযরতে বেলাল হুজুরকে যখন অত্যাচার করে, বেলাল মুহাম্মাদের নাম নিয়ে বন্ধ করো, আল্লাহর নাম নিয়ে বন্ধ করো, তবে তোমরা আমরা ছাড়বো, নচেত ছাড়বো না। হযরতে বেলাল হুজুর কি বলেছিলেন? কি বললেন? কবি কি বলছে? तन के खाका के जालिम की कोरे हंस के बोले बेलाल गबाशी। तन के खाका के जालिम की कोरे हंस के बोले बेलाल गबाशी। मैं न छोड़ूंगा दामन नबी का, मैं न छोड़ूंगा दामन नबी का, बेगया चाग जितनी सजा दे। मैं न छोड़ूंगा दामन नबी का, बेगया चाग जितनी सजा दे। और आखिर से जो भी दुश्मन गैर रसूलुल्लाह का जल रगा गए जलेगा हमेशा। কবি বলছে যে রাসূলুল্লাহ দুশমন, সে জ্বলছে, সারা জীবন জ্বলবে, খুশি না বাজা? যে আবু জেহেল আমার আপনার দুশমন না আপন? বলেন দুশমন না আপন? দুশ্মন তো নাকি? কেন দুশ্মন বলেন তো? আবু জেহেল কি আমাদের জায়গা জমি বেঁধে গেছে নাকি? যে টাকা পয়সা মেচকে রেখেছে, ঘর বাড়ি আটকে রেখেছে কি? না। দুশ্মন কেন? রাসূলুল্লাহ দুশ্মন, আমাদেরও দুশ্মন, রাসূলের দুশ্মন আমারও দুশ্মন। যে রাসূলের দুশ্মনী করবে সে আমারও দুশ্মন, যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে সে হলো রাসূলের দুশমন, আর রাসূলের দুশমন মানে আমার দুশমন, কারণ আমি হলাম রাসূলের উম্মত, আমি হলাম রাসূলুল্লাহর উম্মত। ঠিক বলছি না ভুল বলছি? কবি কি বলছে? जो भी दुश्मन गैर रसूलुल्लाह का जल रगा गए जलेगा हमेशा। जो भी दुश्मन गैर रसूलुल्लाह का जल रगा गए जलेगा हमेशा। सारे जहां में उम्मत गैर रसूलुल्लाह, सारे जहां में उम्मत गैर रसूलुल्लाह, उम्मतों ने पुकारा रसूल अल्लाह। सारे जहां में उम्मत गैर रसूलुल्लाह, उम्मतों ने पुकारा रसूल अल्लाह। प्यार से जिंदगी देने वाले
प्यार से जिंदगी देने वाले मुझको प्यारे नबी से मिला दे। अल्लाहुम्मा सल्ले अला। तो भाईजान রসুলকে মোহাব্বত করে, রসুলকে ভালোবাসে, রসুলকে মোহাব্বত কারা করেছেন তাদের দিকে শিক্ষা নেয়। আল্লাহ পাককে খুশি কারা করেছেন তাদের দিকে শিক্ষা নেয়। খুশি আল্লাহ পাকে কি করেছেন? আল্লাহ পাকে নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রসুলকে কেমন মোহাব্বত করলেন। আল্লাহ নবী হুজুর আমার হুজরা হিসেবে বসে আছে, সমস্ত সাহাবারা বসে আছে। আল্লাহ নবী সমস্ত সাহাবাদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর, ও হযরত আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার প্রতি আমার আব্বা আম্মা কুরবান। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আল্লাহ নবী হুকুম করলেন, আবু বকর যান মদিনার বাজারে চলে যান। মদিনার বাজারে গিয়ে একটা আঙুলের আংটি তৈরি করে নিয়ে আসে, যে আংটির মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের পবিত্র নাম লিখে নিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক গেলেন মদিনার বাজারে স্বর্ণকারের দোকানে গিয়ে বলতে লেগেছে, ভাই স্বর্ণকার একটা আঙুলের আংটি তৈরি করে দেন, যে আংটির মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের পবিত্র নাম লিখে দেন। বলে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুর কাঁদছে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের নাম লিখতে বলে আল্লাহ রসুল, এটা খুশির কথা না দুঃখের কথা? খুশির কথা। খুশিতে কাঁদবে না মানুষ, হাসে? মানুষ খুশিতে হাসে না কাঁদে? হাসে। তা হযরত আবু বকর সিদ্দিক বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখে দেন, বলে দিয়ে কাঁদছে। কি হয়েছে ওটা? ও এখন পড়ছে, ভালোই হয়েছে, ঠিক আছে। মাঝে মাঝে একটুখানি পানি হওয়া দরকার আছে, ঠিক বলছি তো নাকি? যে পানি হয়, আল পানিটা হলো আল্লাহ পাকের রহমত। পানিটা আল্লাহ পাকের রহমত, পানি হওয়া ভালো। কালকে পানি হয়েছে, আজকে ওয়েদার ঠান্ডা না গরম? ঠান্ডা। আর যদি পানি না হতো কি হতো? এই এখন বসে আছে আরামের সাথে বসতে পারতেন? যে বসা যেত? 10-12টা পাখা 2 সাইড 4 সাইডে লাগিয়ে দিলে ভালো হতো। তো ভাই যা আল্লাহ নবী হুকুম করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখতে বললেন। হযরত আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখতে বলে কাঁদছে। কেন? 30 পারা কোরআন শরীফে আল্লাহ পাক যেখানে নিজের কথা বলেছেন সেখানে আমার রাসূলুল্লাহর কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ পাকের নামের পাশে রাসূলুল্লাহ নাম হবে। রাসূলুল্লাহর নামের জায়গাটা ফাঁকা থেকে হযরত আবু বকর সহ্য করতে পারছেন, মনে মনে ভাবছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে লিখে দিতে বলবো, যে আল্লাহ নবী নারাজ হয়ে যান, আল্লাহ নবী যদি অসন্তুষ্টি হয়ে যান, আমি আবু বকর তো জাহান্নামী হয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর নাম লিখতে পারছেন না, রাসূলুল্লাহর নামের জায়গা ফাঁকা সহ্য করতে না পেরে কাঁদতে লেগেছে, কাঁদছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মনে পড়ে যায়, ও যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন মেরাজে। রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত জিবরাইলকে হুকুম করেছিলেন, ও হযরত জিবরাইল যান, চলে যান, চলে যান, আমার হাবিবের কাছে চলে যান, আমার হাবিবকে নিয়ে আসেন, আমি আল্লাহ পাক আমার হাবিবের দিদার চাই। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করেছিলেন, আল্লাহ পাক আমি নবী মুসা আপনার দিদার চাই। আল্লাহ পাক কি বললেন? লান তারানি, হবে না, দিদার হবে না। আল্লাহ পাক কাকে পাঠাতেন? জিবরাইল হাবিবকে নিয়ে আসে, আমি আল্লাহ হাবিবের দিদার চাই। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মনে পড়ে গেল কি আল্লাহ নবী তো মেরাজে গিয়েছিলেন, মেরাজ রজনী থেকে নবী আমার ফিরে এসে সবকিছু বলেছে, সবকিছু বলেছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মনে পড়ে গেল কি আল্লাহ পাক হযরত জিবরাইলকে হুকুম করার পরে জান্নাতের ফেরেশতাদের ডাকলেন,
আরশে আজিমের ফেরেশতাদেরকেও ডাকলেন, ডেকে হুকুম করলেন কি, ও জান্নাতের ফেরেশতারা জান্নাত সাজিয়ে ফেলেন, ও আরশে আজিমের ফেরেশতারা আরশে আজিম সাজিয়ে ফেলেন। কেন? বন্ধু বন্ধুর কাছে আসছে, বন্ধু বন্ধুর কাছে আসছে। এখন আপনাদের বাড়িতে যদি আপনাদের বন্ধু বান্ধব আসে, ঘরটাকে সাজাবেন তো নাকি? যে ঘরটাকে সাজাবেন তো, আতর দিয়ে বলেন, খুশবু দিয়ে বলেন, ফুল দিয়ে বলেন, সাজান তো নাকি? কেন? বন্ধুর বাড়িতে বন্ধু আসছে, বন্ধুর কাছে বন্ধু আসছে। আল্লাহ পাক কি বললেন? জান্নাত সাজিয়ে ফেলেন, আরশে আজিম সাজিয়ে ফেলেন, কারণ বন্ধু বন্ধুর কাছে আসছে। আল্লাহ পাকের বন্ধু কে? আল্লাহ পাকের বন্ধু কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক মনে পড়ে যায়, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত জান্নাতের ফেরেশতাদের হুকুম করলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাত সাজিয়ে ফেলেন, ও আরশে আজিমের ফেরেশতারা আরশে আজিম সাজিয়ে ফেলেন। জান্নাত থেকে ফেরেশতা চলে আসে, ও রব্বি আল্লাহ পাক জান্নাত সাজানো হয়ে গিয়েছে, আরশে আজিম থেকে ফেরেশতা আসে, ও রব্বি আল্লাহ পাক আরশে আজিম সাজানো হয়ে গিয়েছে। আল্লাহ পাক কি বলেন? ও জান্নাতের ফেরেশতারা, না জান্নাত এখনো পরিপূর্ণ সাজানো হয় না, ও আরশে আজিমের ফেরেশতারা আরশে আজিম এখনো পরিপূর্ণ সাজানো হয় না। আমার আল্লাহ পাক পাঠালেন, ও জান্নাতের ফেরেশতারা যা জান্নাতের দরওয়াজায় গিয়ে দেখে আসেন কি লেখা রয়েছে, ও আরশে আজিমের ফেরেশতারা যারা আরশে আজিমের দিকে আসেন কি লেখা রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসে, ও রব্বি আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কেবলমাত্র আপনার নাম লেখা আছে। ও রব্বি আল্লাহ পাক আরশে আজিমে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কেবলমাত্র আপনার নাম লেখা রয়েছে। আল্লাহ পাক কি বলে? ও আমার ফেরেশতারা যান, চলে যান, চলে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আমার নামের পাশে নবীর নামটা লিখে দেন। আল্লাহ পাকের ফেরেশতারা মনে মনে করেন কোন নবীর নামটা লেখা হবে? ও রব্বি আল্লাহ পাক কোন নবীর নামটা লেখা হবে? আদম শফিউল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। ফেরেশতারা কি বলছে? কার নাম লিখবে? কার? আমাদের সকলের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। ফেরেশতারা মনে করেন তার নাম লেখা হবে, কারণ সর্বপ্রথম দুনিয়ার জমিন আমার আল্লাহ পাক নবী আদমকে পাঠিয়েছিলেন, এই মনে করে হযরত নবী আদমের নাম লেখা হবে, এই নিয়ত করে, এই মনে করে বলে। আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকে, ও রব্বি আল্লাহ পাক কোন নবীর নামটা লেখা হবে? আদম শফিউল্লাহ লেখা হবে? আল্লাহ বলেন না, ওটা লেখা হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। ইসমাইল জবিউল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। মুসা কালিমুল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। ঈসা রুহুল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। আমার আল্লাহ পাক কি জানিয়ে দেন? ও আমার ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আমার নামের পাশে আমার বন্ধুর নামটা, আমার হাবিবের নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিখে দেন। জান্নাতের আরশে আজিমের সৌন্দর্য আরো বেড়ে যাবে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক খুঁজে মনে পড়ে গেছে। কি? আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে লিখলে জান্নাতের আরশে আজিমের সৌন্দর্য বেড়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক কি করলেন? ভাই স্বর্ণকার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নবী পাকের নামটা লিখে দেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? হযরত আবু বকর সিদ্দিক মনে মনে করেন, আমি আবু বকর জাহান্নামে যেতে হয় যাব, রাসূলের নামের জায়গা ফাঁকা আবু বকর সহ্য করতে পারবো না বলে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে এসেছে, স্বর্ণকারের দোকান থেকে আংটিটা নিয়ে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ডাকলেন, আবু বকর। লাব্বাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু বকর আংটি তৈরি করে নিয়ে আসা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক কি বলে? লাব্বাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আংটি তৈরি করে নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী আংটিটাকে নুরানি হাতের মধ্যে নিলেন, নবী পাক আংটিটা নিয়ে নবী পাকের নুরানি আঙুলের মধ্যে পরে নিলেন। নবী পাকের নুরানি নজরটা চলে গেল আংটির মাঝখানে আরবিতে লেখা অক্ষরগুলোতে।
আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আবু বকর আপনাকে লিখতে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম লিখতে বললাম, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমার নাম তো লিখতে বলিনি, এটা কে লিখতে বললো? হযরত আবু বকর সিদ্দিক কি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আল্লাহ পাকের নামের পাশে আপনার নাম হবে, আপনার নামের জায়গাটা ফাঁকা, আমি আবু বকর সহ্য করতে না পেরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমি আবু বকর লিখে দিতে বলেছি। সেটা বলবেন না? আল্লাহ নবী বলে, আবু বকর এটা নয় ঠিক আছে, কিন্তু আমার নামের নিচে ইয়া আবু বকর বলে আপনার নামটা কে লিখলো? কে লিখলো? এখন আপনারাই বলেন, একটা সাদা কাগজ আর পেন দিয়ে আপনাদের মুখার হাতে দিয়ে বলি আপনার নামটা লেখেন তো। লিখার পরে কাগজটা আর পেনটা নিয়ে আমি স্টেজের পিছনে দিয়ে আসি, মেম্বারের পিছনে, কিছুক্ষণ পরে যদি কাউকে আনতে বলি, এখন আইনে যদি দেখি আমার নাম লেখা আছে, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাইজান আপনার নামটা কে লিখলো, আমি বলতে পারবো? যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আমার নামটা তো লেখা ছিল না, এই নামটা কে লিখলো, আমি তো লিখতে কাউকে বলি, আপনারা বলতে পারবেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আবু বকর আমার নামের নিচে ইয়া আবু বকর বলে আপনাকে কে লিখলো? হযরত আবু বকর সিদ্দিক কি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, বিআদমি মাফ করো, গোস্তাখিটা ক্ষমা করো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, ইয়া আবু বকর বলে আপনার নামের নিচে আমার নামে আমি আবু বকর লিখতে বলি নাই, কে লিখেছে আমি আবু বকর আমি জানি না। মনে মনে বলে, আল্লাহ পাক নবীর নামের নিচে আমি আবু বকরের নাম তো আমি লিখতে পড়িনি, কে লিখেছে আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ পাক হুকুম করলেন, জিবরাইল যান আমার হাবিবের কাছে যান, আমার হাবিবকে গিয়ে সবকিছু বলে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হয়ে যান। ও যুবকেরা আপনারা, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও হযরতে জিবরাইল কি খবর? আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকরকে আপনি হুকুম করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম লেখার জন্য। আপনার নামের জায়গাটা বাঁকা দেখে আবু বকর সহ্য করতে না পেরে, আবু বকর থাকতে না পেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিখে দিতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনাকে বড্ড মহব্বত করে, আপনার আবু বকর আপনাকে বড্ড প্যার করে, আপনার আবু বকর আপনাকে বড্ড ভালোবাসে, আপনার আবু বকরের মহব্বতে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে, আপনার আবু বকরের মহব্বতে আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে আপনার আবু বকরকে কবুল করে নিয়ে আবু বকর বলে আপনার নামের নিচে আল্লাহ পাক লিখে দিয়েছে। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? ফেরেশতা কি বলে, আপনার আবু বকরের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনার নামের নিচে ইয়া আবু বকর বলে আল্লাহ পাক লিখে দিয়েছে। জোরে বলবেন না? সে হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে কেমন মোহাব্বত করেছে, কেমন ভালোবেসেছে, যে আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি হয়ে নবী পাকের নামে নিচে আবু বকর বলে আবু বকরের নাম লিখে দিলেন। কেমন নবীকে মোহাব্বত করেছে, নবীকে ওই রকম মোহাব্বত করে, নবীকে ভালোবাসে, যারা রাসূলকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদের থেকে শিক্ষা নেন, তাদেরকে মোহাব্বত করে, তাদেরকে মোহাব্বত করে তাদের পায়ে জুতা যদি হয়ে যেতে পারে আমার আল্লাহ পাক অতি আমাকে আপনাকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারা নবীকে মোহাব্বত করে আল্লাহ পাককে খুশি করে, আমার আল্লাহ পাক তাদের কি করে, যে কি করে, নবীকে যারা মোহাব্বত করে রাসূলকে ভালোবেসে আল্লাহ পাককে যারা খুশি করেন, আমার আল্লাহ পাক বান্দা বান্দির উপরে খুশি হয়ে ওলি বান্দা বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কমসে কম ওলি বান্দা যদি না হতে পারেন, ওলিদের পায়ে জুতা যদি হয়ে যেতে পারে আল্লাহ পাক তাতে আমাকে আপনাকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা মোহাব্বত করলেন তাদের দেখে শিক্ষা নেন, তাদেরকে ভালোবাসে। নবীকে কারা মোহাব্বত করেছে, কেমন ভালোবেসেছে। আল্লাহ নবী হুজরা শিবে বসে আছে, সমস্ত সাহাবা হুজরা বসে আছে, আল্লাহ নবীর সামনে একজন সাহাবা এসে হাজির হয়ে গেলেন।
জিজ্ঞাসা করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। হুজুর কদিন ধরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হয়েছে। আল্লাহ নবী কি বললেন? আমার সাহাবা, কি প্রশ্ন উদয় হয়েছে? কি প্রশ্ন উদয় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সর্বপ্রথম তো আল্লাহ পাক আপনাকে জান্নাতে আগে দেবেন। আপনি যতক্ষণ না জান্নাতে যাবেন ততক্ষণ তো কেউ জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার আবু বকরকে, আলীকে, উসমানকে, উমর ফারুককে আপনি বড্ডা মোহাব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার মনে প্রশ্ন একটাই উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি কি আপনার উমরের থেকে আগে জান্নাতে যেতে পারবো? কে জিজ্ঞাসা করছে? কে? আমার রাসূলের মধ্যে সব থেকে কালো সাহাবা কে বলেন তো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কে বেলাল? রাসূলের সাহাবাদের মধ্যে সব থেকে দেখতে কালো ছিল। যে বেলাল ছিল একটু তুতলা। কে বেলাল? নবীকে মোহাব্বত কেমন করেছে, আল্লাহকে খুশি কেমন করেছে। আল্লাহ নবী সাহাবা গণেরা হযরতে বেলাল হুজুরকে নিয়ে একটু রহস্য হাসি মজাক করেছিলেন। কি? এ হযরতে বেলাল, তুমি দেখতে কালো। এ হযরতে বেলাল, তুমি দেখতে কালো, আমরা দেখতে সুন্দর। আমরা দেখতে কত সুন্দর, তুমি দেখতে কালো। হযরতে বেলাল মনে ব্যথা পেলেন, অন্তরে আঘাত পেলেন, আল্লাহ নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা গণেরা আমি বেলাল আমি দেখতে কালো বলে আমাকে কালো বলে, হাসি মজাক রহস্য করে। আল্লাহ নবী কি বললেন? ও হযরতে বেলাল, আজকে মদিনার নববীতে ফজরের আজান আপনি দেবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বেলাল মসজিদে নববীতে ফজরের আজান আপনি দেবেন না। আপনাকে কালো বলেছে তো, ঠিক আছে, আজান আপনি দেবেন না। ফজরের সময় হয়ে গেল, আল্লাহ নবী উনার সাহাবা হুজুরকে হুকুম করে, যান ফজরের আজানটা দিয়ে যান, যান ফজরের আজানটা দিয়ে আসা। মসজিদে নববী শরীফে ফজরের আজান হলো, নামাজও হয়ে গেল। নামাজও হয়ে গেল, সময় চলে যাচ্ছে, সকাল হচ্ছে না। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সকাল হচ্ছে না। হযরতে জিবরাইল এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, মসজিদে নববীতে কি আজকে ফজরের আজান হয়নি? আল্লাহ নবী কি বলে? ও হযরতে জিবরাইল, মসজিদে নববীতে ফজরের আজানও হয়েছে, জামাতও হয়ে গিয়েছে, সকাল এখনো হয়নি। হযরতে জিবরাইল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার বেলালের গলার সুরটা আমার আল্লাহ পাকের বড় পছন্দ। যেটা বলবেন না, যেটা বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার বেলাল আজান দেয়, আজানটা আওয়াজটা আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতক্ষণ না বেলাল আজান দেবে ততক্ষণ সকাল হবে না। ততক্ষণ বেলাল যতক্ষণ না আজান দেয় ততক্ষণ সকাল হবে না। সেই বেলাল হুজুর কি বলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, উমরে ফারুকের থেকে আমি আগে জান্নাতে যাব। আল্লাহ নবী কি বললেন? বেলাল, আমার উমরের থেকে আপনি আগে জান্নাতে যাবেন। জোরে বলবেন না। হযরত বেলাল হুজুর আবার আরজ করেন, রব্বি আল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি কি আপনার জামাতা হযরতে আলী থেকে আগে জান্নাতে যাব? আল্লাহ নবী কি বললেন? বেলাল, আপনি আমার জামাতা আলী থেকে আগে জান্নাতে যাবেন। জোরে বলবেন না। আল্লাহ হযরত বেলাল হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন বলেছেন, তবে আমি বেলাল আপনার কথাই, আপনি যখন বলেছেন আমি আগে জান্নাতে যাব, হুজুর আপনি আগে জান্নাতেই যাব। তবে কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি কি উসমানের থেকে আগে জান্নাতে যাব? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী কি বলেছেন? বেলাল, আপনি আমার উসমানের থেকে আগে জান্নাতে যাবেন। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। কে উসমান গানী হুজুর? কে উসমান গানী হুজুর? সম্মান কি ছিলেন, কেমন ছিলেন? যিনাকে বলা হয় জিন্নুরাইর। উসমান গানী হুজুরকে বলা হয় জিন্নুরাইর, মানে হলো দুই নূরের অধিকারী। সেটা বলবেন না। আল্লাহ নবীর একমাত্র এক কলিজার টুকরির সাথে হযরত উসমান গানী হুজুরের বিবাহ শাদী হয়।
আল্লাহর হুকুম যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় কন্যার সাথে হযরতে উসমান গানি হুজুরের সঙ্গে বিবাহ শাদী হয়ে যায়। তাকে বলা হয় দুই নূরের অধিকারী, এই জন্য বলা হয় হযরত উসমান গানি জিন্নুরাইল বলা হয়। কে উসমান গানি হুজুর? একটারে আল্লাহ নবী সাহাবা হযরত উসমান হুজুর কাঁদে। ও ভাইজানেরা, আল্লাহ নবী কলিজা টুকরি দুটা মেয়ে ইন্তেকাল করে গেলে হযরত উসমান গানি হুজুর অজরায় কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা উসমান আপনি কাঁদেন কেন? ও সাহাবা উসমান আপনি কাঁদেন কেন? হযরত উসমান হুজুর কি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করুন, উস্তাগিটা ক্ষমা করুন। হুজুর আপনার দুই কন্যার সাথে আমি উসমানের বিবাহ শাদী হয়েছিল, আপনার সঙ্গে আপনার একটা আত্মীয় সম্পর্ক হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার দুই কন্যা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার সঙ্গে আত্মীয় সম্পর্কটা আমি উসমানের তৈরি হয়েছিল, সম্পর্কটা নষ্ট হয়ে গেল, সম্পর্কটা ভেঙে গেল, আমি উসমানের জন্য কাঁদতে লেগেছি। আল্লাহ নবী কি বলেছিলেন, ও হযরত উসমান কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ পাক যদি আমি রাসূলুল্লাহ আমাকে 50টা মেয়ে দিতেন, 50টা মেয়ের সঙ্গে আপনার বিবাহ শাদী দিয়ে দিতা। সরি বলবেন না, সরি বলা যাবে না। যে উসমান গানি হুজুর কথা বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উসমান গানির থেকে আগে জান্নাতে যাব। আল্লাহ নবী কি বললেন, বাবা বেলাল আমার উসমানের থেকে আগে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন বলেছেন হবেই হবে, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কি আপনার বড় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিকের থেকে আগে জান্নাতে যাব? জি, কি আবু বকর সিদ্দিক রাসূলকে মোহাব্বত কেমন করেছে, রাসূলকে ভালো কেমন বেসেছে। আল্লাহ নবী মরুভূমির উপর দিয়ে গেটে গেটে যাচ্ছেন, সাথে আছেন হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী আগে আগে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পিছে পিছে যায়। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর ডান দিক দিয়ে হেঁটে হেঁটে যায়, আবার রাসূলুল্লাহর সামনে হেঁটে হেঁটে যায়, আবার রাসূলুল্লাহর বামে হেঁটে হেঁটে যায়, আবার রাসূলুল্লাহর পিছে পিছে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আবু বকর আপনি আমার পিছে পিছে আসছিলেন, আবার ডান দিক দিয়ে যাচ্ছেন, আবার সামনে এগিয়ে যাচ্ছেন, আবার বাম দিক দিয়ে যাচ্ছেন, আবার পিছে পিছে যাচ্ছেন, ব্যাপারটা কি? ব্যাপারটা আপনি এমন করেন কেন? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর কি জবাব করা দিয়েছিলেন? ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার পিছে পিছে যাই, মনে মনে হতে থাকে মক্কা দুশমনেরা না জানি আপনার ডান দিক থেকে আপনার উপরে আক্রমণ করতে পারে। আমি আবু বকর না চিন্তা করে নিয়ে আপনার ডান দিক দিয়ে কেটে কেটে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকরের মনে মনে হতে থাকে মক্কা দুশমনেরা না জানি আপনার সামনে থেকে আপনার উপরে আক্রমণ করতে পারে। আমি আবু বকর না চিন্তা করে নিয়ে আপনার সামনে কেটে কেটে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকরের মনে মনে হয় না জানি মক্কা দুশমনেরা আপনার বাম দিক দিয়ে আপনার উপরে আক্রমণ করতে পারে। আমি আবু বকর এই না চিন্তা করে নিয়ে আপনার বাম দিক দিয়ে কেটে কেটে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকরের মনে মনে হয় না জানি মক্কা দুশমনেরা আপনার পিছন থেকে আপনার উপরে আক্রমণ করতে পারে। আমি আবু বকর না চিন্তা করে নিয়ে আপনার পিছে পিঠে কেটে কেটে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনাকে বড্ড মহব্বত করি, আমি আবু বকর আপনাকে বড্ড প্যার করি, আমি আবু বকর আপনাকে বড্ড ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার মহব্বতে নিজের জীবনটাকে কুরবান করে দিতে চাই। জোরে বলবেন না, জোরে বলা যাবে না। সে আবু বকর সিদ্দিক হুজুরের কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তবে কি আমি বেলাল আপনার আবু বকর থেকে আগে জান্নাতে যাব? আল্লাহ নবী কি বলে, বেলাল আপনি আমার আবু বকর থেকে আগে জান্নাতে যাবেন। জোরে বলবেন না, জোরে বলা যাবে না।
হযরতে বেলাল হুজুর খুশিতে লাফাচ্ছে, খুশিতে ভাগে। আল্লাহ রসুল যখন বলেছে হবে, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমি বেলাল কি আপনার থেকে আগে জান্নাতে যাব? আল্লাহ নবী কি বললেন, বেলাল আপনি আমি রাসূলুল্লাহ, আমার থেকে আগে জান্নাতে যাবেন। হযরত বেলাল হুজুর উত্তরটা শুনে এমন সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমি বেলাল জাহান্নামে যেতে হয় যাব, তথাপি আপনার থেকে আগে আমি বেলাল জান্নাতে যাব না। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? হুজুর আপনি বেলাল আগে যাবেন, আমি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি আগে যাবেন, আমি বেলাল আপনার পিছে পিছে যাব, আপনার আগে জান্নাতে যাব না। হুজুর আপনি আপনার কথা ফিরিয়ে নেন। আল্লাহ নবী কি বলেন, বেলাল আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বেরিয়ে যায় আল্লাহ পাক ওটাকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল আপনি আমার থেকে আগে জান্নাতে যাবেন ঠিকই কথা, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব, আমার পিছে পিছে আমার কোটি কোটি উম্মাত উম্মাতরা জান্নাতে যাবে। বেলাল আল্লাহ পাক আমার জন্য একটা বোরাক তৈরি করেছে, এই বোরাকে করে আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম আল্লাহ পাকের দিদারে। জোরে বলবেন না? আল্লাহ নবী মেরাজে গেলেন আল্লাহ পাকের দিদারে, জান্নাত থেকে আল্লাহ পাক বোরাক পাঠিয়েছিলেন আমার নবী পাকের জন্য। হযরত জিবরাইল কি বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জন্য বোরাক পাঠিয়েছে, বোরাকের আপনি সওয়ারি হয়ে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ পাকের দিদারে যাবেন। আল্লাহ নবী কি বলেছেন, জিবরাইল কারণ আল্লাহ পাকে কি জিজ্ঞাসা করে আসেন, আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা তারা জান্নাতে যাবে, আল্লাহ পাক কি আমার গুনাহগার উম্মাত উম্মাতির জন্য এরকম একটা করে বোরাক তৈরি করেছে? ছেড়ে বলবেন না? ছেড়ে বলা যাবে না? হযরতে জিবরাইল আল্লাহ পাক আপনার হাবিব জিজ্ঞাসা করে, আপনার হাবিবের উম্মাত উম্মাতির জন্য এরকম বোরাক তৈরি করেছে? আল্লাহ পাক কি বললেন, জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দেন, আমার হাবিবের গুনাহগার উম্মাত উম্মাতিরা জান্নাতে যাবে, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মাত উম্মাতির জন্য এরকম একটা করে বোরাক তৈরি করেছি। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? তো রাসূলুল্লাহ কি চায়, আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে? আমার রাসূলুল্লাহ এটা চায় না। আমার নবী কি চায়, আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা জান্নাতে যাবে, জান্নাত থেকে বোরাক আসবে, আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আপনারা কি রাগ করেছেন নাকি আমার উপরে? মনে হচ্ছে খুব রাগই করেছে, মনে হচ্ছে খুব রাগ করেছে, সময় হয়ে গেছে বলে। কই শাহনাজ মোবারক সাহেব কোথা গেল? এসছে কই? তাকে না, দেরি হয়ে যাচ্ছে, সে পাঁচলা যাবো, এখানে বাউডিয়া যাবো। হ্যাঁ তাই আপনার ইমাম সাহেবকে সারা নিয়ে আসেন। 11:30 বেজেই গেছে, আমার থাকার কথা 11টা পর্যন্ত, থাকার কথা 11টা পর্যন্ত। বলে জোর করে 11:30 পর্যন্ত হয়েছে। আবার এখানে দেখবেন যে সে বাউডিয়া 12টা থেকে টাইম আছে, আর সেখানে যদি এরকম আধ ঘন্টা লেটে ঢুকি তা ছাড়বে? যে আপনাদেরকে 9টায় টাইম ছিল আমার, আমি 9টা বাজতে তখন 5 মিনিট না 7 মিনিট আগে তখন ঢুকলাম। যদি 10টার সময় ঢুকতাম আপনারা মেনে নিতেন? কি হয়েছে আজ না মেনে নিতেন কি? যে মেনে নিতেন না। আর সেখানে 12টায় টাইম, যদি 12:30 1টার সময় ঢুকি মেনে নেবে তারা? যে মানবে না। নিয়ে আসেন মহাশয়, নিয়ে আসেন, নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। सब बोलते गे क्या गे, सब बोलते गे क्या गे, फुरफुरा शरीफ में आका का मौज जागे, फुरफुरा शरीफ में आका का मौज जागे, फुरफुरा शरीफ में। सब पूछते गे क्या गे, सब पूछते गे क्या गे, फुरफुरा शरीफ में
जन्नत का रास्ता गे फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता गे फुरफुरा शरीफ में। जिसने दादा की बैज का दरिया बगा दिया और उंगली पकड़ के बू बकर से मिला दिया, जिसने दादा की बैज का दरिया बगा दिया और उंगली पकड़ के बू बकर से मिला दिया, ओ आशिके ओ आशिके रसूल गए फुरफुरा शरीफ में, आका का मौज जागे फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता गे फुरफुरा शरीफ में। झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे, झूठा जो उसमें देखे तो झूठा दिखाई देगे और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। एक ऐशा एक ऐशा आईना गए फुरफुरा शरीफ में, आका का मौज जागे फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता गे फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा गए माजार हुजूर का और देखते ही हो गया गोलाम हुजूर का। जोरे बोलবেন না, আরো জোরে বলা যাবে না। কবি কাদের জন্য বলছে? কাদের জন্য? দাদা পীরের ভক্ত মুরিদদের জন্য বলছে। কি? যখন আমি দাদা হুজুরের কথা বলছি, যখন হুজুরের মাজারটা দেখলাম, দেখার সাথে সাথে হুজুরের গোলাম হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যখন দাদা হুজুরকে মাজারে যান, ফিরে আসতে মন চায়? হুজুরের মাজারে দরবারে গিয়ে থেকে যখন বাড়ির দিকে ফিরে আসেন, আসতে মন চায়? কি মনে হয় আরো কিছুক্ষণ থেকে যায়? ঠিক বলছি না ভুল বলছি? তাই কবি আপনাদের জন্যই বলছে, দাদা পীরের মুরিদদের জন্য বলছে। কি বলছে? जिस वक्त मैंने देखा है माजार हुजूर का और देखते ही हो गया गोलाम हुजूर का, जिस वक्त मैंने देखा है माजार हुजूर का और देखते ही हो गया गोलाम हुजूर का, मेरे हुजूर का माजार गए फुरफुरा शरीफ में, आका का मौज जागे फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता गे फुरफुरा शरीफ में, आका का मौज जागे फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता गे फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला। সানাজ মহাশয় কোথায় গেল? সানাজ ভাই কই? এখন এসেছে না আসেনি? কই? দোষী আল্লাহুম্মা কই? ডাকেন ডাকেন, সমস্যা বলেন বলি। তো ভাইজান, বারে বারে একটাই কথা বলে গেলাম, রসুলকে মহব্বত করে, রসুলকে ভালোবাসে। রসুলের মহব্বত ছাড়া জীবনে বেঁচে থাকাটা বেকার। রসুলকে যদি মহব্বত না করতে পারেন, রসুলকে ভালো যদি না বাসতে পারেন, আল্লাহকে খুশি যদি না করতে পারেন, জীবনে বেঁচে থাকাটা বেকার। রসুলকে মহব্বত করে, আল্লাহকে খুশি করে। সংক্ষেপ মুক্তাসার করলাম, এখান থেকে হয়ে গেছে বাউরিয়া যাবো, বাউরাই টাইম আছে, আধ ঘন্টায় মেয়েতে দেরি হয়ে গেল। দোয়া করবেন আল্লাহ পাক যেন ওখানে ঠিক মতো পৌঁছে দেন। বিদায় নিলাম। আমার কথাবার্তা যদি কেউ মনে দুঃখ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলে দোয়া চাইবেন আল্লাহ পাক যেন দাদা পীরের সিলসিলার খেদমত করতে করতে ঈমানি অবস্থায় মওত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেউ উঠাউটি করবে না, দরুদ আল্লাহ।